ডারউইন টেস্টের ব্যর্থতা যখন তাড়া করে বেড়াচ্ছে মাইটি অস্ট্রেলিয়াকে, তখন এবার খোদ আইসিসি জরিমানা করল অজিদের উপর, আর সেটিও ৩৮ লক্ষ টাকারও বেশি। সেই সাথে প্রথম টেস্টে শূন্য হাতে ফেরা অস্ট্রেলিয়ার জরিমানাটা হতে চলেছে আরও ৪ পয়েন্ট কর্তনের। এ যেন মরার উপর খরার ঘা অজি শিবিরের। কিভাবে এমন শাস্তির মুখোমুখি এবার প্যাট কামিন্স, জস হেজলউড আর মিচেল স্টার্করা, তা নিয়েই বিস্তারিত ভিডিওর বাকি অংশ জুড়ে। প্রদর্শক, ডারউইনের দ্বিতীয় দিনের লড়াইয়ে বাংলাদেশ যখন ব্যাটিং করছে, সেদিন নির্ধারিত ৯০ ওভারের কোটা অতিরিক্ত সময়ও পূর্ণ করতে পারেনি অজি বোলাররা। বাকি ছিল ৪টা ওভার, অর্থাৎ ৮৬ ওভার বোলিং করেই দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। অবশ্য ডারউইনে ম্যাচটা জিততে কোনো চেষ্টার কমতি রাখেনি হেজলউড, কামিন্স আর স্টার্কদের মতো বিশ্বমানের বোলাররা। তাই দ্বিতীয় দিনে সেই ৪ ওভার স্লো বোলিং করায় নিয়মের ফাঁদে পড়েছে অস্ট্রেলিয়া, যে নিয়মে এবার সামনে এসেছে প্রতিটি প্লেয়ারের জন্য ম্যাচ ফির ৫% করে জরিমানা করবে আইসিসি। যেখানে অস্ট্রেলিয়ার প্রতিটি প্লেয়ার একটি করে টেস্ট ম্যাচের জন্য ম্যাচ ফি পেয়ে থাকে ২০,০০০ অস্ট্রেলিয়ান ডলার, যা টাকার হিসেবে ১৭.৫ লক্ষ টাকারও বেশি। তাই হিসাব বলছে প্রতিটি প্লেয়ারের জন্য ৫% করে ম্যাচ ফি জরিমানা করা হলে প্রায় ৩৮ লক্ষ টাকারও বেশি জরিমানার মুখে পড়বে অস্ট্রেলিয়ান শিবির। তবে এমন জরিমানায়ও শান্ত থাকবে না নিয়মের সেই বেড়াজাল। পরিসংখ্যান বলছে ম্যাচ ফির সেই জরিমানার সাথে সাথে প্রতিটি ওভারের জন্য একটি করে পয়েন্ট কর্তনের রীতি আছে ম্যাচ অফিসিয়ালদের হাতে। যদিও প্রথম দিনের লড়াইয়ে টাইগাররাও স্লো বোলিং রেটে পিছিয়ে ছিল, তবে অস্ট্রেলিয়া মাত্র ৫৩ ওভারে অল আউট হয়ে যাওয়ায় সেই জরিমানা প্রযোজ্য হয়নি বাংলাদেশের জন্য। সব মিলিয়ে ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্ত আর আইসিসির প্রতিক্রিয়াটা এখন দেখার বাকি। যদিও তথ্য বলছে ওই দিন তীব্র গরমে নাকাল হয়ে পড়েছিল অস্ট্রেলিয়ান তারকা বোলাররা, তবে এই জরিমানার সংখ্যাটা থাকছে জোরালোভাবে।